नमस्कार बंधुरा केया रंधनशाला आरेकटी नूतन पर्व देखार जन्य आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी चिकेन पर्दा बिरियानी बानिये देखाबो। एमनितेई रेसिपिटा भीषणই सहज, सामनेई भाईफोঁটা आसছে। एरकम एकटा विशेष दिने भाइयेर जन्य बानिये फेलुन चिकेन पर्दा बिरियानी। आसुन देखे नेওয়া যাক आमार आजकेर এই ভিডিওটি। पर्दा बिरियानी बानानोर जोन्नो आमी एखाने नियेछि चिकेन, चाल, मयदा, पेঁয়াজ कुचि, आदा रसुनेर पेस्ट, टक दई, लवण, हलुद, लंकार गुঁড়ো, बिरियानी मशला, जिरे गुঁড়ো। एखाने 500 ग्राम चिकेन भालो करे धुए जल झरिए नियेछि। चिकेनेर टुकरोगुलो मिडियाम साइजेर करे नियेछि। एरपर हाफ चामच लवण, 1 चामच आदा रसुनेर पेस्ट, हाफ चामच बिरियानी मशला, हाफ चामच लंकार गुঁড়ো, सामान्य गोलमरिचेर गुঁড়ো, हाफ चामच जिरे गुঁড়ো, हाफ चामच गरम मशलार गुঁড়ো, একটা পেঁয়াজ কুচি, 1 চামচ জল ঝরানো টক দই, 1 চামচ কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মাংসটা মাখিয়ে নেব। এখানে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে 300 গ্রাম বিরিয়ানি চাল নিয়েছি। এই চালটা 3 থেকে 4 বার জল বদলে ধুয়ে নেব। আর 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। এরপর পর্দা বিরিয়ানি পর্দাটা বানিয়ে নেব। সেই জন্য 1 বাটি ময়দা নিয়েছি, সামান্য লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার, তার অর্ধেক বেকিং সোডা, 2 চামচ সাদা তেল, 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে লুচি বা রুটির মতো একটা ডো বানিয়ে নেব। এখানে ডোটা একদম রেডি হয়ে গেছে। অপরদিকে ভাতের জলটা ফুটে গেছে। জলের মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, 1 চামচ লবণ, 2টো তেজপাতা, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর চালগুলো দিয়ে দেব। কড়াইতে হাফ কাপ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এইবারে একটা ঢাকনা চাপিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব। এখানে ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে। এইবারে ভাতটা নামিয়ে ফ্যান ছাড়িয়ে এরকম একটা বড় ছাঁকনির মধ্যে ভাতটা ঠান্ডা হতে দেব। এরপর ময়দার ডোটা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম। চারিদিকটা সমান আর বড় করে বেলে নিতে হবে। আমার কাছে এত বড় বেলেন চাকি নেই, সেই জন্য আমি কিচেন স্ল্যাপের উপর বেলে নিচ্ছি। লুচি বা রুটির মতো অতটা পাতলা হবে না, রুটিটা ঠিক এই রকম মোটা হবে। এই রুটিটা কিন্তু তেল দিয়ে বেললে হবে না, ময়দা দিয়েই বেলে নিতে হবে। এইবার মাঝখান থেকে একটা ভাঁজ করে নিতে হবে। এরপর একটু ময়দা ছড়িয়ে আবারও আরেকখানা ভাঁজ করে নেব।
এবার এরকম একটা ছোট কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নেব। তার উপর একটু কালো জিরে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তিলও দিতে পারেন, এটা শুধুমাত্র দেখতে সুন্দর হবে। এরপর আস্তে আস্তে রুটিটা কড়াইয়ের মধ্যে সেট করে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে, রুটিটা যেন ছিঁড়ে না যায় বা কোথাও ভাঁজ হয়ে না থাকে। এখানে রুটিটা খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে। এরপর 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, একটু ফুড কালার দিয়ে মিশিয়ে নেব। এদিকে ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে বিরিয়ানির লেয়ারটা করে নেব। ভাত কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 হাতা, এবার একটু ফুড কালার দিলাম, তারপরে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার 1/2 চামচ বিরিয়ানির মশলা দিলাম, তারপরে উপর থেকে বেরেস্তা দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আবারও ওই একই রকম ভাবে লেয়ারটা বানিয়ে নেব। এখানে বিরিয়ানির লেয়ার দেওয়া হয়ে গেছে। এরপর চারিদিক থেকে রুটিটা এইভাবে টেনে টেনে এক জায়গায় একটা পুঁটলির মতো করে নিতে হবে। সবশেষে একটু জল লাগিয়ে এই শেষের অংশটা সিল করে নিতে হবে। এরপর একটা প্যানের মধ্যে খুব ভালো করে ঘি ব্রাশ করে নেব। এবার ওই প্যানটা বিরিয়ানির কড়াইয়ের উপরে ভালো করে ঢাকিয়ে দিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখবো। 10 মিনিট পর দেখুন এক সাইড হয়ে গেছে, এইবারে অপর সাইড উল্টে আরও 7 থেকে 8 মিনিট দমে রেখে দেব। দেখুন পর্দা বিরিয়ানিটা কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, তার মানে বুঝতে হবে আমাদের পর্দা বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে। এইবারে আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমাদের পর্দা বিরিয়ানি কতটা সুন্দর হয়েছে। তাহলে দেখলেন কিভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় এই পর্দা বিরিয়ানি। খুব সহজ একটা রেসিপি। যখনই কোনো স্পেশাল ওকেশনে চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করবে, বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এই চিকেন পর্দা বিরিয়ানি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।